ভারত ও চীনের সম্পর্ক বরাবরই জটিল ও বহুমাত্রিক। একদিকে রয়েছে অর্থনৈতিক সহযোগিতা, অন্যদিকে রয়েছে সীমান্ত বিরোধ ও কৌশলগত প্রতিযোগিতা। সম্প্রতি চীনের সামরিক বাজেট বৃদ্ধি ও ভারতের সঙ্গে সীমান্ত সংঘর্ষের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তবে চীনের সামরিক শক্তির এই বৃদ্ধির পেছনে কি শুধু ভারতকে লক্ষ্য করা, নাকি বৃহত্তর কৌশলগত উদ্দেশ্য রয়েছে? এই দুই দেশের সম্পর্ক কিভাবে সামরিক ও রাজনৈতিক দিক দিয়ে নতুন মোড় নিতে পারে, সেসব নিয়ে এই প্রতিবেদন। ভারতের প্রতিরক্ষা বাজেটের প্রায় ৩ গুণ বরাদ্দ করেছে চীন। ২০২৫ সালের জন্য দেশটির প্রতিরক্ষা বাজেট ৭.২% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে $২৪৫ বিলিয়ন, যেখানে ভারতের প্রতিরক্ষা বাজেট $৭৯ বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, চীনের প্রকৃত সামরিক ব্যয় ঘোষিত বাজেটের চেয়েও ৪০ থেকে ৫০% বেশি হতে পারে। বিশ্লেষকদের মতে, চীনের প্রকৃত প্রতিরক্ষা ব্যয় সরকারি ঘোষণার চেয়েও বেশি হতে পারে। সরকারি হিসাবে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রতিরক্ষা বাজেট, যা শুধু যুক্তরাষ্ট্রের পরে অবস্থান করছে। সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর বক্তব্যে পারস্পরিক সহযোগিতার বার্তা দিলেও অতীত অভিজ্ঞতা বলছে দুই দেশের সম্পর্ক বারবার টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। ১৯৬২ সালে ভারত চীন যুদ্ধ ছিল দুই দেশের মধ্যে প্রথম বড় সংঘর্ষ। এরপর থেকে সীমান্ত নিয়ে নানা সময় উত্তেজনা দেখা গেছে। চীন কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি, মহাকাশ যুদ্ধ ও পরমাণু অস্ত্র সক্ষমতা বাড়ানোর দিকে বিশ্বের জোর দিচ্ছে। চীনের সামরিক নীতির মূল লক্ষ্য ভারতকে দমানো নয়, বরং দেশটি হল যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ করা, তাইওয়ানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, দক্ষিণ চীন সাগরে আধিপত্য বজায় রাখা ও প্রযুক্তিগত সামরিক শ্রেষ্ঠত্ব অর্জন করা। চীন ও যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা এবং প্রতিযোগিতা ভবিষ্যতে এশিয়া ও আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।